এই পর্বে CSS সিলেক্টর সম্পর্কে সংক্ষেপে একটি ভিডিও টিউটোরিয়াল শুরু করছি। তো আমরা আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিলেক্টর নিয়ে ভিডিও তৈরি করব। তো চলুন আমরা এখানে এসে CSS এর যে সিনট্যাক্স আছে সেখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি CSS সিলেক্টর। তো গুরুত্বপূর্ণ সিলেক্টরগুলোকে কিভাবে লিখতে হয় সেটি আজকে এই টিউটোরিয়ালে আমরা দেখতে যাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্টর টাইপ করার পর সেকেন্ড ব্র্যাকেটের পরে CSS এর প্রপার্টি এবং তারপরে প্রপার্টির ভ্যালু, আবার একটা প্রপার্টি এবং একটা ভ্যালু শেষ হয়ে গেলে আর একটা প্রপার্টি এবং ভ্যালু শুরু করতে হয়। এভাবে একটা সিলেক্টরের জন্য যতগুলো CSS প্রপার্টি এবং ভ্যালু প্রয়োজন হয় ততগুলোই এখানে ইউজ করতে হয়। তো আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, যাওয়ার পর দেখতে পাচ্ছি ইউনিভার্সাল সিলেক্টর। এই সিলেক্টরটার কাজ কি? আমরা যদি কখনো ইউনিভার্সাল সিলেক্টর দ্যাট মিন্স এই স্টার ইউজ করি, তখন HTML পেজে যত HTML এলিমেন্ট ইউজ করা হয় সব HTML এলিমেন্টে এই স্টাইলটা অ্যাপ্লিকেবল হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কালার ইয়েলো, তাহলে HTML পেজে যতগুলো HTML ট্যাগ অথবা HTML এলিমেন্ট ইউজ করা হয় সবগুলোর কালার ইয়েলো হয়ে যায় যদি আমরা ইউনিভার্সাল সিলেক্টর এই স্টার ইউজ করে থাকি। ওকে, এরপর আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। যেমন আমরা বাম পাশে H1 এবং প্যারাগ্রাফ এবং ULLI দেখতে পাচ্ছি। আমরা CSS এ ইউনিভার্সাল সিলেক্টরে আমরা কালার ইয়েলো করছি, পরে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি সব এলিমেন্টের কালার ইয়েলো টাইপের একটা কালার পেয়েছে। এরপর আমরা এলিমেন্ট সিলেক্টর দেখব। এলিমেন্ট বলতে আমরা বুঝি HTML এলিমেন্ট, তার মানে হেডিং, প্যারাগ্রাফ, ডিভ, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে HTML এলিমেন্ট অথবা HTML ট্যাগ। তো আমরা এই HTML এলিমেন্টগুলোকে যখন সিলেক্ট করব, অর্থাৎ সিলেক্টর হিসেবে যখন ইউজ করব, তখন আমরা শুধুমাত্র এই ট্যাগের নাম লিখে দিব। H1 হলে H1, প্যারাগ্রাফ হলে P, ডিভ হলে ডিভ। এভাবে আমরা HTML এর এলিমেন্টগুলোকে লিখে তারপর আমরা CSS এর প্রপার্টি এবং ভ্যালু ইউজ করব। আমরা দেখতে পাচ্ছি কালার ইয়েলো এখানে ইউজ করা হয়েছে। তো এইভাবে যদি আমরা সিলেক্টরগুলো ইউজ করি তাহলে সেই সিলেক্টরকে বলা হয় এলিমেন্ট সিলেক্টর। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় H1কে আমরা সিলেক্ট করছি এবং আউটপুটে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সেই H1 এর কালার ইয়েলো হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আইডি সিলেক্টর। তো আইডি কি? আইডি হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আমরা জানি যে কোনো ট্যাগে যদি আইডি অ্যাট্রিবিউট ইউজ করা হয় এবং সেই আইডিটাকে যদি আমরা সিলেক্টর হিসেবে ইউজ করতে চাই, সেক্ষেত্রে সেই আইডির আগে একটা হ্যাশ দিয়ে দিতে হয়। আমরা গত পর্বে এই আইডি সিলেক্টর কিভাবে সিলেক্ট করতে হয় সেটি কিন্তু দেখেছি, এবং ক্লাস সিলেক্টরকেও আমরা দেখেছি কিভাবে সিলেক্ট করতে হয়। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল। তো এক্সাম্পলে আমরা এখানে বাম পাশে দেখতে পাচ্ছি যে আমাদের একটা আইডি অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে প্লাস, এবং CSS এ এসে সেই প্লাসকে সিলেক্ট করার জন্য তার আগে একটা হ্যাশ ইউজ করা হয়েছে। এই আইডি অ্যাট্রিবিউটকে সিলেক্ট করার জন্য হ্যাশ ইউজ করতে হয়, এবং আউটপুটে আমরা দেখতে পাচ্ছি আমাদের H1 এলিমেন্টটার কালার ইয়েলো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ক্লাস সিলেক্টর। তো আমরা ক্লাস সিলেক্টরকে সিলেক্ট করার জন্য তার আগে একটা ডট ইউজ করব। তো আমরা যদি কোনো একটা HTML এলিমেন্টে কোনো একটা ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করি, সেক্ষেত্রে সেই ক্লাস অ্যাট্রিবিউটকে যদি আমরা CSS এ সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে ক্লাসের নামের আগে একটা ডট দিয়ে দিতে হয়। তা না হলে কিন্তু ক্লাস অ্যাট্রিবিউটকে সিলেক্ট করা যায় না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের H1 এলিমেন্টে একটা ক্লাস ইউজ করছি যার নাম দিয়েছি প্লাস। CSS এ সেটাকে সিলেক্ট করার জন্য তার আগে আমরা একটা ডট ইউজ করছি। তারপর আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের H1 এলিমেন্টের কালার ইয়েলো হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি
এলিমেন্ট স্পেসিফিক সিলেক্টর। এইটা কি? এটা হচ্ছে আমরা যখন এলিমেন্টকে স্পেসিফিক আকারে সিলেক্ট করতে চাই, তার মানে আমাদের সেম কয়েকটা ক্লাস নেম থাকতে পারে, সেগুলোর মধ্য থেকে আলাদা একটা এলিমেন্টকে আমরা স্টাইল দেওয়ার জন্য যখন সিলেক্ট করে থাকি, তখন আমাদের এই এলিমেন্ট স্পেসিফিক সিলেক্টরের প্রয়োজন হয়। আমরা যদি একটু এক্সাম্পলে যাই তাহলে আমরা বুঝতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা এলিমেন্টের সেম ক্লাস নেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমরা সেম ক্লাস কেন নিয়েছি? কারণ আমাদের এখানে সেম স্টাইলের প্রয়োজন হয়েছে, যার কারণে আমরা H1 এবং প্যারাগ্রাফের ক্লাস একই রকম নিয়েছি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু এমন প্রয়োজন হতে পারে যে প্যারাগ্রাফ থেকে H1 এর স্টাইল একটু আলাদা প্রয়োজন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের H1কে কিন্তু একটু স্পেসিফিকলি সিলেক্ট করার প্রয়োজন হয়। তখন আমরা যেটা করব যে এই H1 এর সাথে অ্যাটাচ করে দিব আমরা ক্লাস নেম। সেক্ষেত্রে আমরা ট্যাগ নেম লিখে ডট দিয়ে ক্লাস নেম দিয়ে দিতে হবে। এইটাকে বলা হয় হচ্ছে এলিমেন্ট স্পেসিফিক সিলেক্টর। আর এভাবে আমরা সিলেক্ট করার পর আউটপুটে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইয়েলো কালার শো করছে। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাট্রিবিউট সিলেক্টর। তার মানে HTML এলিমেন্টে যে অ্যাট্রিবিউট থাকে সেই অ্যাট্রিবিউট সহ CSS এ সিলেক্ট করা যায়। সেটি কেমন? আমরা এখানে একটা ট্যাগ দেখতে পাচ্ছি ইনপুট, এবং তার অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। তো আমরা এটাকে যদি সিলেক্ট করতে চাই তাহলে ওই ট্যাগ লেখার পর তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের ভ্যালু লিখে দিতে হয়। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে CSS এর প্রপার্টি এবং তার ভ্যালু লিখতে হয়। তো এভাবে আমরা অ্যাট্রিবিউট সিলেক্টর ইউজ করে থাকি। আজকে আমরা যে টিউটোরিয়ালটা তৈরি করছি সেটির একটা সামারি আজকে আমি এখানে বলার চেষ্টা করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সাল সিলেক্টর, যেটা কিনা স্টার দিয়ে ইউজ করা হয়। আর এই স্টার ইউজ করলে ওই HTML পেজে যতগুলো এলিমেন্ট আছে সব এলিমেন্টে স্টাইল পেয়ে যায়। এজন্যই এটার নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল সিলেক্টর। তারপর আমরা দেখতে পাচ্ছি এলিমেন্ট সিলেক্টর। এলিমেন্ট বলতে আমরা বুঝি HTML এর সকল ট্যাগগুলোকে এলিমেন্ট বলা হয়, সিম্পলি যদি আমরা বলে থাকি। তো সেই জন্য আমরা যদি কখনো HTML এর কোনো ট্যাগ অর্থাৎ HTML এর এলিমেন্টগুলোকে সিলেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র সেই HTML ট্যাগের নাম লিখে দিলে হয়ে যাচ্ছে। তারপর আইডি সিলেক্টর, আইডিকে সিলেক্ট করার জন্য তার আগে একটা হ্যাশ দিয়ে দিতে হয়। ক্লাস সিলেক্ট করার জন্য তার আগে একটা ডট দিয়ে দিতে হয়। আর এলিমেন্ট স্পেসিফিক সিলেক্টর সিলেক্ট করার জন্য তার আগে ওই এলিমেন্টটাকে লিখে দিয়ে স্পেসিফিক করে দিতে হয়। আর অ্যাট্রিবিউট সিলেক্টরকে সিলেক্ট করার জন্য ওই ট্যাগের পরে থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের ভ্যালু লিখে দিতে হয়। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।